দ্য গ্রেট সাকিব আল হাসান তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ টি-20 ম্যাচটি খেলে ফেলেছেন। তো সেখানে খেলার জন্য আসলে ঠিক তার যে এক্সপিরিয়েন্স, তার যে পারফরমেন্স, তার কাছাকাছি রিপ্লেসমেন্ট আসলেই এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারেন বলে আমরা মনে করি, সেরকম একটা রিপ্লেসমেন্ট মেহেদী মিরাজ তিনি সেই জায়গাটি নেবেন। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমরা ভারতের বিপক্ষে টি-20 স্কোয়াডটা ঘোষণা করেছি এবং এই দলে কয়েকটি আপনারা পরিবর্তন লক্ষ্য করেছেন। আমাদের এর আগে যে টি-20 বিশ্বকাপে আমাদের যে দলটি খেলেছিল সেই দলের থেকে সেখানে ওপেনিংয়ে একটা চেঞ্জ আছে, আপনারা দেখেছেন যে মিডল অর্ডারেও একটা চেঞ্জ আছে এবং স্পিনিং অ্যাটাকেও পরিবর্তন এসছে। জাস্ট আমাদের পেস বোলিং ইউনিটটা টোটালি ইনট্যাক্ট আছে, যেটা বিশ্বকাপে যা ছিল আমাদের লাস্ট টি-20 গ্লোবাল টুর্নামেন্টে। তো এখানে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে যার পরিপ্রেক্ষিতে আমরা এই চেঞ্জগুলো এনেছি। ওপেনিংয়ে যে তিনজন আমরা ব্যাটসম্যান আমরা সচরাচর নেই, তার মধ্যে লিটন দাস আছেন, তামিমও আছেন এখানে। দেন আমরা সৌম্য সরকারের জায়গায় পারভেজ হোসেন ইমনকে এখানে আমরা ট্রাই করে দেখতে চাই। ইতিমধ্যেও তাকে আমরা বিশ্বকাপের আগে ট্রেনিং সেশন আমরা রেখেছিলাম, তাকে আমরা অবজার্ভ করেছি এবং এই কিছু সময়ে টাইগার ক্যাম্পে তিনি বেশ ভালো ট্রেনিংও করেছেন এবং আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনার একটা প্রাথমিক পথযাত্রায় তাকে আমরা সামিল করতে চাই দলে। অ্যান্ড মিডল অর্ডারে দ্য গ্রেট সাকিব আল হাসান তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ টি-20 ম্যাচটি খেলে ফেলেছেন। তো সেখানে খেলার জন্য আসলে ঠিক তার যে এক্সপিরিয়েন্স, তার যে পারফরমেন্স, তার কাছাকাছি রিপ্লেসমেন্ট আসলেই এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারেন বলে আমরা মনে করি, সেরকম একটা রিপ্লেসমেন্ট মেহেদী মিরাজ তিনি সেই জায়গাটি নেবেন। স্পেশালি তাকে আমরা ভাবছি যে তিনি ব্যাটিংয়েই সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা দলে করতে পারবেন এবং তিনি ভালো অফ স্পিন করেন। বাট আমরা যে তাকে এর আগে বিশ্বকাপে দলে সম্পৃক্ত করিনি, তার একটা মূল কারণ ছিল যে আমরা তার টেস্ট ম্যাচে এবং ওয়ানডে ক্রিকেটে তার ব্যাটিং এবং বোলিংটি অনেক গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলাম, যাতে টি-20 খেলার যে একটা আগ্রাসন আছে সে তার কোনো প্রভাব তার ব্যাটিংয়ের উপর যেন ইম্প্যাক্ট না রাখে, কিংবা তার বোলিং করতে গেলে প্রথম পাওয়ার প্লের দিকে যেভাবে বল করতে হয় সেই জায়গাটাকে আমরা খুব একটা ভালো অপশন মনে করিনি। তিনি তার যে প্রচলিত বোলিং করেন সেটা যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে সেই অ্যাকশন। এবং অনেক সময় আপনারা জানেন যে টি-20 ম্যাচে অনেক ভালো বল দেখা যায় যে মাঠের বাইরের থেকে ফিল্ডসম্যানদের ঘুরিয়ে আনতে হয়। তো এটা ওয়ান অফ দ্য মেইন রিজন ছিল, যারা হয়তো ভাবছেন যে তাহলে বিশ্বকাপ দলে কেন ছিল না। এই ব্যাপারগুলোতে সেই মেহেদী মিরাজের সঙ্গে আমাদের খুব পরিষ্কার কথাবার্তা হয়েছিল যে কেন আমরা তাকে দলে রাখিনি, আমরা কোথায় তাকে দেখতে চাই। কিন্তু অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সিচুয়েশন ঘটে যায়, যার পরিপ্রেক্ষিতে সেই জায়গাগুলোতে পূরণ করার জন্য তখন যাকে আমাদের কাছে সবচেয়ে যোগ্য মনে হয় তাকেই সেখানে এনে সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করা। আমার বিশ্বাস যে তিনি যেখানে ব্যাট করবেন সেখানে তিনি টি-20 ম্যাচের আলোকে বেশ কিছু বল যাতে পান, যাতে তাকে ঠিক ফিনিশারের রোলে না গিয়ে আরেকটু উপরে আমরা নির্বাচক প্যানেল তাকে দেখতে চাই।